আসমানের নিচে আর কোনো অলি আল্লাহ প্রমাণ করতে সক্ষম হয় নাই আল্লাহ আকার। মরিদের কাছে বলতে সাহস পায় না, আবার নাকি মেরে দিলে ফেলায়। কি কেউ সত্যটা মিথ্যা বলেন? আমি প্রথম বলেছি আমি আল্লাহকে দেখেছি, ডাকিয়ে নিচে হয়েছি দেওয়ান বাকি আল্লাহকে দেখলো গে। তখন মতিঝিলের রাস্তার উদ্দেশ্য সম্মেলন করে বলছি, একটা কুকুর যেমন তার মালিককে চিনে, মালিকের পরিবার পরিজনকে চিনে, দেখতে পারে কোনো ক্ষতি হয় না, এতে কুকুরের কোনো অপরাধ নাই। মানুষ আশ্চর্য মাতলুক আছে, তার মালিককে দেখলে অপরাধ। আর আল্লাহকে দেখার জন্য তো 12 বছর সাধনা করলাম, আল্লাহকে পেয়েছি, দেখেছি, অপরাধ কোথায়? এই কিন্তু অজ্ঞান বলা শুরু করছে, যখন বাদ যেতে বাড়াওতে বলেন। এরপরে 12 বছর গবেষণা করে আল্লাহর পরিচয় তুলে ধরে সত্যি কি আল্লাহকে দেখা যায় না, এই নামে কিতাব বের করেছি। জানেন তো আপনারা, এটা লিখতে গিয়ে আমরা এই কথা বলেছি, যে বলবে আল্লাহ নিরাকার সে নাস্তিক, তার ধর্ম ঠিক নেই, সে ধর্মচ্যুত। কথাটা অনেক সত্য। কি যেখানে সারা দুনিয়ার মানুষ জানে আল্লাহ নিরাকার, আর আপনারা বলতেছেন যে বলবে আল্লাহ নিরাকার সে নাস্তিক। অনেক কঠিন কথা। সত্যরা মিথ্যা বলেন, এরপরেও কিন্তু আমাদের দলিল প্রমাণ বাস্তবে প্রমাণিত হইল আল্লাহ আকার। এই কাজগুলো যে জীবন বাজি লাগাইয়া করা সহজ না কঠিন? সহজ, অনেক কঠিন। আল্লাহর পরিচয় লিখতে গিয়ে আমার মনে আছে, ছেলে মেয়েদেরকে নিয়ে বাসায় খাবার টেবিলে বসছি, তো খেতে বসছি। বৈশাখে বললাম আমি তো আল্লাহর পরিচয় জাতির কাছে তুলে ধর। জাতির কাছে আল্লাহর পরিচয় তুলতে গিয়ে বা প্রকাশ করতে গেলে এমন হতে পারে মানুষ আমাকে মেরে ফেলতে পারে, এমন হতে পারে তোমাদেরকে ধরে রাস্তাঘাটে মেরে ফেলতে পারে। তোমাদের কারো কোনো আপত্তি আছে? ছেলে মেয়েরা সবাই বললো আল্লাহ রাস্তায় আমরা শহীদ দিলে আমাদের কোনো আপত্তি নেই। এই জীবন বাজি লাগিয়ে জগতের কাছে প্রমাণ করলাম আসলে আল্লাহ নিরাকার নয়, আল্লাহ আকার। পরিষ্কার না পরিষ্কার নয়? এখন এই কাজগুলো যে করলেন, এর পুরস্কার মহান মালিক দিবে না দিবেন? আমরা তো পরকালে পুরস্কার দেবেন বিশ্বাস করি। আমি সবসময় বলি কাজের বিনিময়ে পুরস্কার সাথে সাথে। আপনারা কি প্রমাণ পাইছেন পুরস্কার কাকে বলে? প্রমাণ পাইছেন না পান? সম্মানিত আশিকের সিং, এখন কি আমরা শিওর হইতে পেরেছি মোহাম্মদ ইসলাম আল্লাহর জীবন বিধান? আমরা কি সবাই বুঝতে পেরেছি যে মোহাম্মদ ইসলামই সত্য ধর্ম? বুঝতে পারছি না পারি না? এখন আমাদের উপরে দায়িত্ব এসেছে, আমাদের এই মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষকে আশিকে রাসূল বানাইতে হবে এবং ঘরে ঘরে রাসূল প্রেমিক তৈরি করতে হবে। আমরা কি এই কাজটা করতে পারবো? আমাদের পক্ষে কি সম্ভব হবে?